Hello, Assalamu alaikum, dear students. How are you today? I hope you all are fine and I'm also fine, Alhamdulillah. আমরা জানি যে বাংলাদেশের শিক্ষা বোর্ড থেকে একটা আইন প্রণীত হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের জন্য ক্লাস একেবারে মাধ্যমিক পর্যায়ে থেকে আমরা জানি যে কিছু অ্যাসাইনমেন্ট রয়েছে আমাদের জন্য। 1.5 মাস ব্যাপী এই অ্যাসাইনমেন্টটি তোমাদের করতে হবে। প্রতি সপ্তাহে একটি করে অ্যাসাইনমেন্ট তোমাদের জমা দিতে হবে, স্কুলে জমা দিতে হবে। অ্যান্ড এগুলোর ভিত্তিতে আমরা তোমাদেরকে যাচাই বাছাই করবো যে তোমাদের পড়াশোনাটা আসলে কীরকম ত্বরান্বিত হচ্ছে, সামনের দিকে কতটা যাচ্ছে। আর এতদিনের যেই ঝং ধরা পড়াশোনাটার ছিল, আমরা এতদিন পড়াশোনা করিনি, সেটা থেকেও আমাদের অনেকটা ভালোর দিকে নিয়ে যাবে এই অ্যাসাইনমেন্টগুলো। আর আমরা জানি যে নবম দশম শ্রেণীতে প্রথম যে অ্যাসাইনমেন্টটি রয়েছে সেটা হচ্ছে একজন সুনাগরিকের বৈশিষ্ট্য। সেটা আমরা জানি যে ইংলিশ ফার্স্ট পেপারে কিন্তু তোমরা প্রথম ইউনিটের প্রথম লেসনেই তোমরা এটা পেয়ে যাবে। ইউ কান্ট লিভ অ্যালোন। এটা থেকেও আমরা বুঝতে পারি যে আমরা সমাজে একা বাস করতে পারি না। তারপর অধ্যায় থেকেই আমরা জানতে পারি যে আসলে কেন আমরা সমাজে একা বাস করতে পারি না, এবং সমাজে সবাই মিলে বসবাস করতে গেলে আমাদের আসলে কি কি নিয়ম কানুন মেনে চলতে হয়। আর সেই সকল কিছুই কিন্তু একজন সুনাগরিকের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে যায়। তো এই ফার্স্ট অ্যাসাইনমেন্টটি তুমি যদি ইংলিশে লিখতে চাও তাহলে সেটা কিভাবে লিখবে আমি এটা এখন বলবো। তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাবে যে অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ লেখা রয়েছে। আমি এটি ট্রান্সলেট করেও দিব যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথমত ইংলিশ অ্যাসাইনমেন্ট ফর ক্লাস 9 এটা, অ্যান্ড অ্যাসাইনমেন্ট টাস্ক অ্যাসাইনমেন্ট এখানে নাম্বার হচ্ছে 1, টাস্ক 1 আর অ্যাসাইনমেন্ট নাম্বার 1 অ্যান্সার। তো অ্যাসাইনমেন্টে প্রথম কভার পেজে তো অফকোর্স তোমার নিজের নাম অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড টপিক অফকোর্স লিখতে হবে। সেটার পর পরবর্তী পেজে থেকে আমরা অ্যাসাইনমেন্টটি লেখা শুরু করছি। নাম্বার 1-এ আমরা কী লিখছি দেখো, উই হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু দ্য সোসাইটি। আমাদের সমাজের প্রতি রেসপন্সিবিলিটি বা দায়িত্ব রয়েছে। অ্যান্ড টু দ্য গভর্নমেন্ট, এবং সরকারের প্রতিও দায়িত্ব রয়েছে। অ্যান্ড অলসো ফর সাম পারসনস অ্যান্ড ইনস্টিটিউশনস, এবং কিছু মানুষের প্রতি এবং কিছু প্রতিষ্ঠানের প্রতিও আমাদের কিছু দায়িত্ব রয়েছে। প্রথমত আমরা কি বললাম যে আসলে আমাদের দায়িত্ব যে রয়েছে সেই ব্যাপারটি আমরা এনশিওর করলাম। আর এই দায়িত্বটা আমাদের সমাজের প্রতি, আমাদের সরকারের প্রতি এবং আমাদের সমাজের কিছু মানুষের প্রতি। তারপর here are some responsibilities we have to the persons. কিছু মানুষের নাম রয়েছে বা কিছু ব্যক্তিবর্গের পরিচয় রয়েছে যাদের প্রতি আমাদের রেসপন্সিবিলিটি বা দায়িত্ব রয়েছে সমাজে। তারা কারা? A. Parents, then teachers, elders, younger, neighbors, helpless and friends. কাদের প্রতি আমাদের রেসপন্সিবিলিটি রয়েছে সেটা এখানে বলা হচ্ছে প্যারেন্টস বা বাবা মার প্রতি বা অভিভাবকের প্রতি আমাদের রেসপন্সিবিলিটি রয়েছে। তেমনিভাবে শিক্ষকদের প্রতিও আমাদের রেসপন্সিবিলিটি রয়েছে। শুধুমাত্র তাই নয়, আমাদের বড় যারা রয়েছেন, এল্ডার্স যারা রয়েছেন, তাদের প্রতিও আমাদের রেসপন্সিবিলিটি রয়েছে। ইয়াঙ্গার, কেবলমাত্র বড়রাই নয়, যারা আমাদের ছোট বয়সে ইয়াঙ্গার পার্সন, তাদের প্রতিও আমাদের রেসপন্সিবিলিটি রয়েছে। নেইবার্স অর্থাৎ প্রতিবেশীদের প্রতিও আমাদের রেসপন্সিবিলিটি রয়েছে। তেমনিভাবে হেল্পলেস অর্থাৎ সমাজে যারা অসহায় ব্যক্তি, যারা আমাদের চেয়ে একটুখানি দুর্বল, তাদের প্রতিও কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি রয়েছে। দেন ফ্রেন্ডস বন্ধুবান্ধবদের প্রতিও কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি রয়েছে। এই ফ্রেন্ডসদের মধ্যে ক্লাসমেটও পড়ে যায়। অ্যান্ড হেল্পলেস পারসন বলতে সমাজে সেই সকল ব্যক্তি যারা কিনা আর্থিক, শারীরিক বা অন্যান্য দৃষ্টিকোণ থেকে আমাদের চেয়ে দুর্বল, তাদেরকে কিন্তু আমরা হেল্প করতেই পারি, তাদের প্রতি আমাদের রেসপন্সিবিলিটি রয়েছে। হিয়ার আর সাম রেসপন্সিবিলিটিস টু দ্য ইনস্টিটিউশনস। বলা হয়েছিল যে রেসপন্সিবিলিটি আসলে কাদের প্রতি রয়েছে, তাদের সেখানে এটাও বলা হয়েছে যে কিছু ইনস্টিটিউশনের প্রতিও আমাদের কিছু রেসপন্সিবিলিটি রয়েছে। সেই ইনস্টিটিউশনগুলো কী কী? নাম্বার 1, স্কুল, দেন এডুকেশনাল ইনস্টিটিউশনস, রিলিজিয়াস ইনস্টিটিউশনস, সোশ্যাল অর চ্যারিটি অর্গানাইজেশনস। সমাজে স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলোর প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা এবং রেসপন্সিবিলিটি রয়েছে।
রিলিজিয়াস ইনস্টিটিউশনস অর্থাৎ ধর্মীয় যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে সমাজে, যেমন মসজিদ, মাদ্রাসা, গির্জা, এই সকল কিছুর প্রতিও কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি রয়েছে। সোশ্যাল আর চ্যারিটি অর্গানাইজেশন যেগুলো রয়েছে, অর্থাৎ সামাজিক অথবা দাতব্য দানকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর প্রতি কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি রয়েছে। অর্থাৎ এই সকল প্রতিষ্ঠানগুলোকে কিন্তু আমাদের আর্থিকভাবে বা অন্য যে কোনোভাবেই আমরা পারি না কেন সে সকলভাবে হেল্প করতে পারবো বা হেল্প করা উচিত আমাদের। নাম্বার 2, উই হ্যাভ দ্য রেসপন্সিবিলিটিস অ্যাট হোম অ্যাজ আ স্টুডেন্ট আর। আচ্ছা, দেখো এখানে কেবলমাত্র সমাজের প্রতি রেসপন্সিবিলিটি আর কোনো অর্গানাইজেশন আর ইনস্টিটিউশনের প্রতি রেসপন্সিবিলিটি যে খুব বড় রেসপন্সিবিলিটি তা নয়, আমাদের পরিবারেও কিছু রেসপন্সিবিলিটি রয়েছে। অ্যাজ এ স্টুডেন্ট তুমি অনেক বড় কিছু না করতে পারলেও পরিবারের জন্য তুমি কিন্তু অনেক কিছুই করতে পারবে। কি কি করতে পারবে তা দেখে নেই। To accomplish homework and B number 2, follow daily routine। অর্থাৎ তুমি যদি তোমার হোমওয়ার্কটা প্রতিদিন করে ফেলো এবং তোমার ডেইলি রুটিনটা ফলো করো, তাহলে কিন্তু তুমি তোমার রেসপন্সিবিলিটিটা পালন করছো। তার মানে এটাও তোমার দায়িত্ব এবং কর্তব্যের অংশ। দেন টু টেক প্রিপারেশন ফর লেসন্স। তোমার যে পাঠ রয়েছে, পড়াশোনা রয়েছে, সেটার জন্য প্রিপারেশন অর্থাৎ প্রস্তুতি নেওয়াটাও কিন্তু তোমার রেসপন্সিবিলিটি। নাম্বার ডি, টু সিট ফর রিডিং ওয়েন ইট ইজ টাইম অফ রিডিং। যখন পড়ার সময় ঠিক সেই সময়টাকে পড়াশোনার কাজে লাগানো, এটাও কিন্তু তোমার রেসপন্সিবিলিটির একটি অংশ। টু প্র্যাকটিস দ্য লেসন প্রপারলি ইটিসি। অর্থাৎ তোমার লেসনটা প্রপারলি প্র্যাকটিস করা, অনুশীলন করাও তোমার রেসপন্সিবিলিটি। এগুলো হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট তোমার ফ্যামিলিতে বা পরিবারের মধ্যে করা রেসপন্সিবিলিটি। দেন উই হ্যাভ দ্য রেসপন্সিবিলিটিস অ্যাট স্কুল অ্যাজ এ স্টুডেন্ট। কেবলমাত্র পরিবারের একজন স্টুডেন্টের রেসপন্সিবিলিটিটা থেমে যায় না, তার স্কুলেও কিছু রেসপন্সিবিলিটি রয়েছে। এগুলো কি? নাম্বার 1, টু বি রেগুলার ইন আওয়ার স্টাডিজ। আমাদের পড়াশোনায় কিন্তু রেগুলার বা নিয়মিত হতে হবে। একদিন স্কুলে গেলাম আরেকদিন নয়, এরকমটা করা যাবে না। বা একদিন হোমওয়ার্ক কমপ্লিট করলাম আরেকদিনটা নয়, এরকমটাও করা যাবে না। টু বি রেগুলার ইন আওয়ার স্টাডিজ, আমাদের পড়াশোনায় রেগুলার হতে হবে। টু পারসিউ আওয়ার স্টাডিজ প্রপারলি, আমাদের যেই পড়াশোনাটি রয়েছে সেটাতে আমাদের প্রপারলি অ্যাটেন্টিভ হতে হবে এবং সেটা খুব ভালোভাবে অর্জন করতে হবে রেগুলারলি। দেন টু টেক পার্ট ইন দ্য এক্সাম, পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তুমি যতই পড়াশোনা করো না কেন, এক্সামে অংশগ্রহণ না করলে তোমার পড়াশোনাটি মূল্যায়িত হবে না, এবং সেই পড়াশোনাটি মূল্যায়ন না করতে পারলে তুমি আসলেই অগ্রগতি সম্পন্ন একজন স্টুডেন্ট হতে পারবে না। তাহলে এক্সামে অংশগ্রহণ করাও তোমার রেসপন্সিবিলিটি। টু বি অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে বা শ্রেণীকক্ষে অ্যাটেন্টিভ থাকাও কিন্তু তোমার একটি রেসপন্সিবিলিটি। হোয়েন ইউ আর ইন ইউর স্কুল, যখন তুমি তোমার স্কুলে থাকো তখন তোমার এটা রেসপন্সিবিলিটির একটি অংশ ক্লাসে অ্যাটেন্টিভ থাকা। টু রেসপেক্ট আওয়ার টিচার্স, আমাদের শিক্ষকদের সম্মান প্রদর্শন করাও কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি অ্যাজ এ স্টুডেন্ট। দেন টু obey the rules of school etc. স্কুলের যে রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, যে নিয়মকানুন রয়েছে, সেগুলো মেনে চলাও কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি। তারপর উই হ্যাভ দ্য রেসপন্সিবিলিটিস অ্যাট সোসাইটি অ্যাজ এ স্টুডেন্ট আর। সামাজিকভাবে একজন ছাত্রের বা একজন ছাত্রীর অর্থাৎ একজন স্টুডেন্টের কী ধরনের রেসপন্সিবিলিটি থাকতে পারে। পারিবারিক এবং স্কুলের রেসপন্সিবিলিটির পরে স্টুডেন্টদের সামাজিকভাবে যেই দায়বদ্ধতা বা রেসপন্সিবিলিটিগুলো রয়েছে সেগুলো হচ্ছে নাম্বার 1, টু অ্যাটেন্ড সোশ্যাল প্রোগ্রাম, বিভিন্ন রকমের সামাজিক প্রোগ্রামে অংশগ্রহণ করা, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা অ্যাজ এ স্টুডেন্ট তোমার রেসপন্সিবিলিটি। টু হেল্প আ নেইবার ইন ট্রাবল, এখানে ট্রাবল মানে হচ্ছে কোনো সমস্যায় পতিত হওয়া, নেইবার প্রতিবেশীকে সাহায্য করাও কিন্তু তোমার রেসপন্সিবিলিটি। দেন টু অ্যাওয়্যার পিপল অ্যাবাউট হার্মফুল এফেক্টস, বিভিন্ন রকমের হার্মফুল এফেক্টস থেকে পিপলদের রক্ষা করা, পার্সনদের রক্ষা করাও তোমার রেসপন্সিবিলিটি।
To take education care, that means to aware people about harmful activities. Okay, I'm sorry, আমি আবার শুরু করছি. To be social, to aware people about harmful effects. আচ্ছা, মানুষকে বিভিন্ন রকমের বিপদ থেকে রক্ষা করার, অর্থাৎ হার্মফুল এফেক্টস থেকে রক্ষা করার জন্য অ্যাওয়্যার করা, সচেতন করাও কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট তোমার রেসপন্সিবিলিটি. To take education care, দ্যাট মিন্স হচ্ছে শিক্ষার যে কেয়ার বা পড়াশোনার যে কেয়ার নেওয়া, সেটাও তোমার রেসপন্সিবিলিটি. অর্থাৎ তুমি যদি এল্ডার হয়ে থাকো, তোমার ইয়াঙ্গার যে সিবলিংস বা ভাই বোন রয়েছে, তাদের পড়াশোনার দায়িত্বটা কিন্তু তোমার নিতে হচ্ছে, অফকোর্স. দেন to be social, to obey social rules and regulations, etc. সামাজিক যেই রুলস অ্যান্ড রেগুলেশনস, নিয়ম কানুন রয়েছে, সেগুলো অবে করা, মেনে চলাও অ্যাজ এ স্টুডেন্ট তোমার রেসপন্সিবিলিটি. 3 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে? দ্য লিস্ট অফ থিংস উই শুডন্ট ডু অ্যাট হোম, স্কুল অ্যান্ড সোসাইটি. যেই সকল জিনিসগুলো আমাদের ঘরে, স্কুলে বা সমাজে করা উচিত নয়, সেই সকল জিনিসের একটা লিস্ট বা তালিকা. দেখো, যে সকল কাজগুলো অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ তোমার করা উচিত, সেই সকল কিছু তোমার মাথায় রাখতে হবে. পাশাপাশি তোমার মাথায় কিন্তু এটাও রাখতে হবে যে কোন কোন জিনিসগুলো আসলে তোমার করা উচিত নয়. এটাও কিন্তু আমাদের রেসপন্সিবিলিটির একটি অংশ, যে খারাপ কাজগুলো বা মন্দ কাজগুলো আমরা করব না. অ্যাজ এ স্টুডেন্ট তোমার হোম বা স্কুল অ্যান্ড সোসাইটিতে কী সকল কাজগুলো করতে নিষেধ, সেগুলো জানা দরকার, সেগুলো পড়ে নিই. দ্য রেসপন্সিবিলিটিস উই হ্যাভেন টু ডু অ্যাট হোম আর, ঘরে যে সকল কাজগুলো আমাদের করা বাঞ্ছনীয় নয়, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না, সেগুলো কি কি দেখে নেই. নাম্বার 1, কমিট ক্রাইমস, অর্থাৎ ক্রাইম বা অপরাধ করা তোমার রেসপন্সিবিলিটির অংশ নয়, তুমি অপরাধ করবে না. অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ গুড সিটিজেন অফ বাংলাদেশ, তোমার এটা করা উচিত নয়. দেন ওয়েস্ট টাইম, সময় অপচয় করা তোমার রেসপন্সিবিলিটির অংশ নয়, এটা তোমার করা উচিত নয়. দেন পুটিং বিল্ডিংস ম্যাটেরিয়ালস অন দ্য ফুটপাথ, etc. পুটিং বিল্ডিং ম্যাটেরিয়ালস, অর্থাৎ দালান তৈরির যেই জিনিসপত্র রয়েছে, সেগুলো রাস্তায় ফেলে রাখা, ফুটপাতে ফেলে রাখা কিন্তু তোমার রেসপন্সিবিলিটির অংশ নয়. এগুলো থেকে তোমার বিরত থাকতে হবে. এখানে একটা এক্সাম্পল দেওয়া হলো, কিন্তু আরও এক্সাম্পল হিসেবে বলা যায় যে রাস্তায় যে কোনো আবর্জনা ফেলে রাখা, এগুলো কিন্তু আমাদের উচিত নয়, এগুলো আমরা করব না. রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কলার ছিলকাটা পাশে ফেলে দিলাম রাস্তায়, ডাস্টবিনটা হয়তো পাশেই ছিল কিন্তু রাস্তায় ফেলে দিলাম, ফুটপাতে ফেলে দিলাম, এটা কিন্তু উচিত নয়. অ্যাজ এ গুড সিটিজেন এই সকল কিছু আমাদের কিন্তু মাথায় রাখতে হচ্ছে. দেন দ্য রেসপন্সিবিলিটিস উই শুডন্ট ডু অ্যাট স্কুল আর, যেই সকল রেসপন্সিবিলিটিগুলো আমাদের রয়েছে, যেগুলো করা উচিত নয় আমাদের স্কুলে, সেই দিকগুলো কী কী? নাম্বার 1, স্টিল বুক ফ্রম লাইব্রেরি থেকে বই আমরা চুরি করব না. স্কুলের যে লাইব্রেরি থাকে সেটা সকলের জন্য, তো সেখান থেকে বই চুরি করা বা বই নিয়ে যাওয়া না বলে সেটা আমাদের উচিত নয়. ডিসঅবে দ্য টিচারদের ডিসঅবে করা, অর্থাৎ অমান্য করা, শিক্ষকদের অমান্য করা কিন্তু আমাদের উচিত নয়. দেন ব্রেক দ্য রুলস অফ স্কুল, প্রত্যেকটা স্কুলের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, সেগুলো ব্রেক করা, ভেঙে ফেলা, ভাঙা আমাদের উচিত নয়. দেন কোয়ারেল উইথ আদার্স, অন্যদের সাথে কোয়ারেল করা, ঝগড়া করা, এগুলো আমাদের উচিত নয়. দ্য রেসপন্সিবিলিটিস উই শুডেন্ট ডু অ্যাট সোসাইটি আর, এখন যখন স্কুলে আমাদের যা করা উচিত নয় সেটা বলা হয়ে গেল, এখন আমাদের সমাজে কি করা উচিত নয় সেটা দেখে নেই. নাম্বার 1, ডিস্ট্রয় পাবলিক প্রপার্টি, অর্থাৎ পাবলিক প্রপার্টি অর্থাৎ গণসম্পত্তি বা জনগণের যে সম্পত্তি, সেটা আমাদের নষ্ট করা উচিত নয়. সেটা যে কোনো কিছুই হতে পারে, যেটা কোনো পাবলিক বিল্ডিং হতে পারে, কোনো পাবলিক ইনস্টিটিউশন হতে পারে, সেটা নষ্ট করা আমাদের উচিত নয়. যে কোনো কিছুই হতে পারে, একটা পেপারও হতে পারে সেটা.
নাম্বার বি, কমিট সোশ্যাল ক্রাইম, সামাজিক যেই অপরাধ সেগুলো আমাদের করা উচিত নয়। টেল আ লাই, মিথ্যা কথা বলাও আমাদের উচিত নয়। মেক আ নয়েজ, অর্থাৎ এখানে নয়েজ তৈরি করা বা ঝামেলা তৈরি করা আমাদের উচিত নয়। স্টিল ফ্রম আদার্স, অন্যের কাছ থেকে কোনো কিছু চুরি করে নেওয়া সামাজিকভাবে আমাদের এটি উচিত নয়। মিসবিহেভ উইথ আদার্স, অন্যের সাথে খারাপ বিহেভ করা, খারাপ আচরণ করা কিন্তু আমাদের উচিত নয়, etc. ইত্যাদি। Number 4, the persons I have listed from C1 can help us to discharge the responsibilities. They can help us in many ways such as, এখানে দেখো সি এর 1-এ আমরা যে সকল মানুষদের কথা বলেছিলাম যে যাদের প্রতি আমাদের রেসপন্সিবিলিটি রয়েছে, লাইক প্যারেন্টস, টিচার্স অ্যান্ড ডিফারেন্ট কাইন্ডস অফ গভর্নমেন্ট ইনস্টিটিউশনস, সেই সকল কিছু সম্বন্ধে আবার এখানে বর্ণনা করা হচ্ছে। লাইক টিচার্স ক্যান হেল্প আস টু discharge and responsibilities in the inside of the class. দেন এদের গুরুত্ব সম্পর্কে বলা হচ্ছে যে টিচাররা আসলে আমাদের কি করেন, আমাদের ক্লাসের মধ্যে বিভিন্ন রকমের রেসপন্সিবিলিটির যে ব্যাপারটি রয়েছে সেটাকে আরও বেশি ইমপ্রুভ করার ক্ষেত্রে তারা কাজ করেন। গভর্নমেন্টের কি ইনিশিয়েটিভ রয়েছে, লাইক দ্য গভর্নমেন্ট ক্যান হেল্প আস টু ডিসচার্জ দ্য রেসপন্সিবিলিটিস বাই প্রোভাইডিং দ্য বেসিক নেসেসিটিস অ্যান্ড ফ্যাসিলিটিস হুইচ উই নিড। মানে গভর্নমেন্ট, আমাদের সরকার যে ব্যবস্থা রয়েছে সেখানকার থেকেও আমাদের রেসপন্সিবিলিটিকে আরও বেশি ইমপ্রুভ করার জন্য আমাদের কিছু মানে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ থাকা দরকার। দেন দেয়ার আর সাম ডিফিকাল্টিস ইন ফুলফিলিং দ্য রেসপন্সিবিলিটিস, কিছু সমস্যা রয়েছে বা কিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে এখানে, যেগুলোর কারণে আমরা আসলে আমাদের রেসপন্সিবিলিটিগুলো ফুলফিল করতে পারি না, সম্পূর্ণরূপে সেটা পালন করতে পারি না। সেগুলো কি কারণগুলো হচ্ছে, বিকজেসগুলো হচ্ছে, উই হ্যাভ লার্জ পপুলেশন ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি, অ্যান্ড ইট ইজ নট ওয়েল অফ, এবং এটা খুব ভালোভাবে নিয়ন্ত্রিত নয়। অলদো আওয়ার গভর্নমেন্ট ইজ ট্রাইং টু এনশিওর দ্য বেসিক নেসেসিটিস অফ ইটস সিটিজেন্স, যদিও আমাদের সরকার চাচ্ছে যে আমাদের দেশের জনগণের, এই সিটিজেনের বা নাগরিকের জন্য বেসিক যে নেসেসিটি, মৌলিক যে চাহিদাগুলো রয়েছে সেগুলো পূরণ করা, বাট হ্যাভ সাম ডিফিকাল্টিস, কিন্তু এগুলো পূরণ করার ক্ষেত্রে গভর্নমেন্টের কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেহেতু আমাদের জনসংখ্যা বেশি এবং আমরা জনগোষ্ঠী হিসেবে দরিদ্র জনগোষ্ঠী, সেহেতু আমাদের গভর্নমেন্ট এই কাজটা করতে হিমশিম খাচ্ছে। এই কথাটা অর্থাৎ রেসপন্সিবিলিটি পালন করতে গিয়ে আমাদের কি প্রবলেম হচ্ছে, গভর্নমেন্টের কি প্রবলেম হচ্ছে, আমাদের কি প্রবলেম হচ্ছে, সেটা এখানে বলা হচ্ছে। নাম্বার 6-এ কি বলা হচ্ছে, not only we have the responsibilities towards other but also the other peoples have the same responsibility to us, কেবলমাত্র আমাদের এই যে অন্যের প্রতি রেসপন্সিবিলিটি বা দায়িত্ব রয়েছে তা কিন্তু নয়, বরং অন্যদেরও আমাদের প্রতি এখানে দায়িত্ব রয়েছে কিছু। If they fail to fulfill their responsibilities, we will difficulties, এখানে feel difficulties to discharging our responsibilities towards others. আমরা যদি তারা যদি এই ক্ষেত্রে ব্যর্থ হয়, আমাদের প্রতি রেসপন্সিবিলিটি পালন করতে ব্যর্থ হয়, তাহলে আমরাও কিন্তু বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হব এখানে। নাম্বার 7-এ বলা হচ্ছে, ইফ উই ফুলফিল আওয়ার রেসপন্সিবিলিটিস ইফেক্টিভলি, আমরা যদি যথাযথভাবে আমাদের রেসপন্সিবিলিটিগুলো পালন করে ফেলি তাহলে কি হবে, অল ইনক্লুডিং আওয়ার সেলভস, আমাদের মধ্যে এই রকমের রেসপন্সিবিলিটি পালন করার একটা ট্রেডিশন যদি এসে পড়ে, তাহলে আওয়ার ফ্যামিলিস, আওয়ার সোসাইটিস অ্যাট অ্যাবভ অল আওয়ার কান্ট্রিজ উইল বি বেনিফিটেড, আমাদের পরিবার, সমাজ এবং সম্পূর্ণ দেশ কিন্তু এর দ্বারা বেনিফিটেড বা উপকৃত হবে। ইফ উই ডু নট ক্যারি আউট আওয়ার রেসপন্সিবিলিটি, আমরা যদি আমাদের এই রেসপন্সিবিলিটি, দায়িত্বগুলোকে নিয়ে চলতে না পারি, উই উইল নট ডিজার্ভ আদার্স হেল্প, আমরা অন্যের কাছ থেকেও কিন্তু সাহায্য সহযোগিতা আশা করতে পারবো না। অর্থাৎ আমরা আমাদের দায়িত্বগুলো পালন করতে না পারলে আরেকজনের কাছ থেকেও সেই রকমের সুবিধা পাওয়ার আশা করতে পারি না। এই ছিল আমাদের প্রথম অ্যাসাইনমেন্ট। সেকেন্ড ভিডিওতে অফকোর্স সেকেন্ড অ্যাসাইনমেন্ট নিয়ে বলা হবে তারপরের ভিডিওটিতে, নেক্সট ভিডিওতে। তো আশা করছি এই অ্যাসাইনমেন্টটি খুব
কার্যকরী একটা অ্যাসাইনমেন্ট। এটা জানতে পারলে নট অনলি যে আমাদের পড়াশোনা ভালো হয়ে যাবে, আমাদের পড়াশোনায় কাজে দিবে, বাট অলসো কি হচ্ছে আমাদের অ্যাজ আ সিটিজেন অফ আর বাংলাদেশ, এই যে আমরা বাংলাদেশের নাগরিক, এই নাগরিক হিসেবে আমাদের কী কী রেসপন্সিবিলিটি রয়েছে সেটাও আমরা জানতে পারবো, এবং খুব ভালোভাবেই জানতে পারার মাধ্যমে আমরা কিন্তু নিজেরা খুব ভালো সিটিজেন বা গুড সিটিজেন হতে পারবো আমাদের দেশে। সো থ্যাংকস টু অল অফ ইউ।